হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আবার একটা খড় বাঁধার ভিডিও নিয়ে চলে এলাম। সরস্বতী কীভাবে দাঁড়ানা ভুর বাঁধতে হয়, তো দেখো কীভাবে আমি ভুরটা বাঁধছি। তো প্রথমে দেখো একটু খড়কে আমি ভাঁজ করে নিয়ে একটা কাঠামোর মধ্যে আমি বেঁধে নিচ্ছি। তো কাঠামোর মধ্যে খড়গুলো বাঁধলে কী হয়, অনেকটাই ভালো বাঁধা যায়। তো এবার যে ভাঙা পানটাকে ওর সাথে আমি সেট করে নিয়ে ভালো করে এখানটায় পেঁয়াজ দিয়ে আমি কিন্তু বেঁধে নেব। এবার সোজা পাটা আমি ফিটিং করব। সোজা পাটা ফিটিং করার যেভাবে ছোটো খড় বাঁধা দেখেছো তোমরা ভিডিওতে, একই রকমভাবে খড়কে দু ভাঁজ করে নিয়ে আমি এখান থেকে দেখো দিয়েছি, দিয়ে এখানটায় একটা বাঁধন দিয়ে দেবো। বাঁধন দিয়ে যেভাবে সোজা পা বাঁধা হয় একই রকমভাবেই বাঁধা, শুধু সাইজে একটু বড়, সেগুলো সাইজে একটু ছোটো হয়। এবার মাপযোগগুলো একটু তোমাদেরকে দেখে নিয়ে করতে হবে, সেগুলো দেখে করলেই, আইডিয়া থেকে করলেই কাজ কিন্তু তোমাদের অনেকটাই কিন্তু সুন্দর এসে যাবে। তো জানি না আমার আগের ভিডিওগুলো তোমাদের কতটা উপকারে এসেছে। অনেকেই অনেক কমেন্ট করেছিল কাজের ভিডিও দিতে, কিন্তু সেগুলো সময় মতো দেওয়া হয়নি, কারণ সেই সময় সেই কাজগুলো হয়তো আমার হয় না, তো সেই জন্য দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তো দেখো এবার সোজা পাটা এর সাথে আমি বেঁধে নিচ্ছি। তো দেখো কোমরের পদ্ধতিটা কিন্তু হয়ে গেছে। এবার কিছুটা খড় আমি ভাঁজ করে নিয়ে আমি ভাঙা পায়ের সেই সাইডটার দিকে আমি কিন্তু দিয়ে দেবো। দিয়ে কিন্তু ওই যে দেখো কোমরের উপর থেকে একটা বাঁধন আমি দিয়ে দিচ্ছি, আর যে পায়ের যে ভাঁজ আছে, পায়ের কোমরের ভাঁজের ওখান থেকে একটা কি দুটো বাঁধন আমি টাইট করে দিয়ে দিচ্ছি। এবার এই দিকের কোমরের পদ্ধতিতে একই রকম সেমভাবে খড় নিয়ে ভাঁজ করে, তো ওই দিকে কোমরের পদ্ধতি সুন্দর করে নিতে হবে। আবারও কিছুটা খড় দেখো দু ভাঁজ করে নিয়ে আমি কোমরের সেখান থেকে দিয়ে এটা ফিনিশিংভাবে এবার কোমরটাকে আমি বেঁধে নেব। দেখো এটা কোমরের কিন্তু পদ্ধতিটা কিন্তু হয়ে গেল, কিন্তু নিচের কাজগুলো একই রকম সেমভাবেও খড় দিয়ে সেদিকটা তো আমি বেঁধে নেবো, এটা বাঁধা হয়ে গেলে। আবারও সেমভাবে দেখো খড়কে আমি ভাঁজ করে নিচ্ছি, নিয়ে ভাঙা পায়ের এদিকটাই ওই কোমরের ওখান থেকে আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি, একটা বাঁধন দিয়ে দিচ্ছি। দেখো কীভাবে আমি বাঁধছি। তো বারবার এগুলোকে ফলো করার চেষ্টা করবে, যেখানটায় অসুবিধা হবে সেখানটা প্যাক করে আরেকবার দেখার চেষ্টা করবে। অবশ্যই তোমরা দেখতে দেখতে অবশ্যই তোমরা শিখে যাবে, একবার পদ্ধতিটা জেনে গেলে কাজটা সহজ হয়ে যাবে। এবার প্রত্যেক রকম কিন্তু খড় বাঁধার স্টাইল, আমি একটু অন্যরকমভাবে বাঁধি। আরও দু রকমভাবে বাঁধার পদ্ধতি আছে, সেগুলো অবশ্যই আমি দেখাবো। আগেও বলেছি দেখাবো, কিন্তু সময় হয়ে ওঠেনি সেসব কাজগুলো করার। আর বিশেষ করে যদিও আমার সরস্বতীর কাজ অনেকটাই হয়ে গেছে, সেগুলো ভিডিও করা হয়নি। আর অনেক দিন ভিডিও না দেওয়ার কারণে ভাবলাম একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো সেই কারণে আর একটা সরস্বতীর ভুর বাঁধতে হচ্ছে আমাকে। আর এই যে এতটা আমি বেঁধে নিয়েছি, আবার বাকি খড়টাও এটা আমি পরে কেটে নেবো, বা তোমরা চাইলে কিন্তু পায়ের সাথে কিন্তু পুরোটা কিন্তু এটা বেঁধে নিতে পারো। আর পুরোটা বাঁধা আমার দরকার নেই, ওখান থেকে খড়টা ওই বাকি খড়টা কেটে নিলেও এটা হয়ে যাবে। এবার হচ্ছে বডি বাঁধার, মানে বাঁধার হচ্ছে পদ্ধতি। বডি বাঁধার অনেক রকম পদ্ধতি থাকে, আর এটা একটা সহজ মানে আমার লাগে এটা। এটা তোমাদের সাথে একবার দেখাই, আর মানে যেরকমভাবে বাঁধা যায় সেগুলো তোমাদের সাথে দেখাবো। এ দেখো আবারও সেমভাবে খড়কে আমি ভাঁজ করে নিচ্ছি, যেহেতু একটু বড় মানে খড়, মানে ভুট্টা একটু যেহেতু বড়, সেই জন্য আমি খড়টাকে গোটা করে নিয়েছি, নিয়ে এভাবে ভাঁজ করে অল্প ধরে
দেখো এইভাবে কিন্তু চাড়িয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আবার কোমরে ওখান থেকে কিন্তু একটা বাঁধন দিয়ে দেবো আমি। দেখো সেম জায়গাতে কিন্তু আমি বাঁধনটা দিচ্ছি, একটা কি দুটোখানে একটা প্যাঁচ দিয়ে দিবে বাঁধন দিয়ে। এবার উপরের যে খড়গুলো আছে সেটাকে আমি পেছন দিকে মুড়ে দেব। দেখো এভাবে দুটো ভাগ করে নেবে, খড় দুটোকে নিয়ে মানে দুদিকে ভাগ করে নিয়ে এবার পেছন দিকে ওইভাবে মুড়ে একটা বাঁধন দিয়ে দেবে বডির ওইখান থেকে। এইখানটায় আরেক রকমভাবে বাঁধা যায়, সেটা তোমরা আগের ভিডিওগুলো দেখেছো তোমরা। এবার হাত বাঁধার জন্য আমি খড়টাকে এর সাথে কিন্তু আমি জয়েন্ট করে নেবো। অনেকেই আলাদা করে হাত বাঁধে, আমি একসাথেই জয়েন্ট করে হাত বেঁধে নিই আমি। দেখো একটা আঁটি আমি খড় নিয়েছি, একটা আঁটি খড়কে আমি এদিক আর সেদিক ঘুরে নেবো, এক জট সেদিকে তার জট সেদিকে, এভাবে ঘুরিয়ে নিয়েছি আমি খড়টাকে। তাহলে কী হলো, দুদিকে সমান সমান থাকলো। দিয়ে এবার মাঝখান বরাবরই একটা কি দুটো এখান থেকে আমি বাঁধন দিয়ে দেবো লম্বালম্বি, পায়ের ফাঁক দিয়ে তুলে। এবার উপর প্রসেসটা যেহেতু হয়ে আছে, শুরু হয়ে আছে, ওখানটাই খড় জড়া দিতে হবে। তার আগে আমি দেখো পেছন দিকটা আমি একটু খড় দিয়েছি, পিঠের দিকটাই খড়কে ভাঁজ করে। ওটা আগে দেওয়া দরকার ছিল, ওটা দেওয়া হয়নি, তাই হাত বাঁধার ওটা পরে ওটাকে ভালো করে বেঁধে নিচ্ছি ওটাকে। তো আমি কীভাবে বাঁধছি না বাঁধছি সেটাকে অবশ্যই ফলো করার চেষ্টা করো তোমরা। সেমভাবে এদিকটা তো আমি খড় দিয়ে বেঁধে নেবো। আর বেঁধে নেওয়ার পর দেখো ফিনিশিং করার জন্য বডিতে কিন্তু আমি খড় দিয়ে দিয়েছি, বাকি খড় বাঁধার মতোই কিন্তু সেম পদ্ধতিতে কিন্তু এটা বেঁধে নিচ্ছি আমি। আর ভিডিওটা যেহেতু অনেকটাই বড় ছিল, বড় থাকার কারণ কী হয়েছে, একটু স্পিডে আমি করেছিলাম, স্পিডে করার কারণে ভিডিওটা একটু এইভাবে আটকে আটকে যাচ্ছিলো। কারণ একটা খড় বাঁধতে অনেকটা সময় লাগে তোমরা জানো, প্রায় ভিডিওগুলো অনেকটাই বড় হয়ে যায় সেই হিসাবে পুরো ভিডিওটাকে করতে গেলে, সেই জন্য একটু স্পিডে করা হয়েছিল। তো দেখো ফাইনালি কিন্তু আমার অনেকটা কিন্তু কাজ কিন্তু হয়ে এসছে। এবার দুটো হাত বাঁধলেই আমার কাজ হয়ে যাবে। প্রায় কিন্তু একই রকমই মানে খড় বাঁধা, ছোটো বা বড়, সেগুলো তোমাদেরকে একটু আইডিয়া করে করে তোমাদেরকে এই কাজটা করে নিতে হবে।